আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে মাইগ্রেন সম্পর্কে কিছু কথা বলতে চাই। খুবই সংক্ষেপে বলবো মাইগ্রেন সম্পর্কে। মাইগ্রেন আসলে আমরা মাথার যে কোনো ব্যথাকে মাইগ্রেন বলে থাকি, আসলে সকল ব্যথাই কিন্তু মাইগ্রেন নয়। মাইগ্রেন হচ্ছে এমন একটি মাথার ব্যথা বা এমন একটি হেডেক যেটি একটি জটিল সমস্যা, এবং এটিকে ক্রনিক মাথার ব্যথা বলা যেতে পারে, ক্রনিক হেডেক বলা যেতে পারে, যেটি জাপ্য হয়ে গেছে দীর্ঘদিন থেকে, যেটি চলছে। আর এটির পেছনে অনেক কারণ বিরাজমান থাকে। এক নম্বর হচ্ছে আপনার এই মাইগ্রেনটা হরমোনের তারতম্যের কারণে হতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই মাইগ্রেনের প্রভাব বেশি থাকে। মেয়েরা যখন বয়ঃসন্ধিকালে পৌঁছে বা যখন পিরিয়ডের সময় হয়, তখন তাদের যে হরমোনের যে তারতম্য ঘটে, পরিবর্তন ঘটে, তখন মাথার ব্যথা দেখা দিতে পারে, এবং ওই সমস্ত কারণে দেখা দেওয়া ব্যথাকেই আমরা মাইগ্রেন বলতে পারি। মাইগ্রেনের লক্ষণগুলো একটু জানলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আসলে কোনটি মাইগ্রেন। মাইগ্রেনের ব্যথা যদি হয়, তখন আপনার এক নম্বরে বমি বমি ভাব হবে, ব্যথা অসহনীয় হবে, ব্যথা 1 থেকে 2 দিন একটানা থাকতে পারে। এই ব্যথা কখনো কোনো দিন সকাল সূর্যোদয়ের সময় শুরু হতে পারে। ব্যথা কখনো মাথার ডান দিকে হতে পারে, ব্যথা কখনো বাম দিকে হতে পারে। যদি কারো ব্যথা ডান দিকে হলো আজ, বাম দিকে হবে না। বাম দিকে যেদিন হবে সেই দিন ব্যথা মাথার ডান দিকে হবে না। সূর্যোদয়ের সময় যদি ব্যথা কারো শুরু হয় মাথার যে কোনো পাশে, আর সেটা ক্রমাগত বাড়তে থাকে, বেলা বাড়তে বাড়তে, বেলা বাড়ার সাথে সাথে ব্যথাও বাড়তে থাকে, দুপুর পর্যন্তই চরম আকার ধারণ করে। বেলা যখন গড়িয়ে পড়তে থাকে, 1টার পর থেকে আবার ধীরে ধীরে এটা কমতে থাকে। এই লক্ষণগুলো যখন পাওয়া যায়, মাসিকের সময় যখন অধিক ব্যথা হয়, ব্যথার সাথে সাথে যখন বমি হয় অথবা বিবমিশা বা বমি ভাব থাকে, তখন এটা হচ্ছে মাইগ্রেন। এই অবস্থার জন্যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে তাফনিল জাতীয় মাথার ব্যথার ঔষধগুলো, প্যারাসিটামলগুলো খেতে খেতে একেবারে অবস্থা খুবই করুণ হয়ে যায়, অথচ অনেকের পায়ে পানি চলে আসে। এই তাফনিল খেতে খেতে এমন অবস্থা হয়েছে, এখন খেলে আমরা দেখছি যে রুগীদের পায়ে পানি চলে আসে। এই ভয়াবহ মাইগ্রেন বা মাথার ব্যথা, এটা থেকে এটার পেছনে যে সকল কারণগুলো আমরা সহজে দেখতে পাই, 1 নম্বর হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ যখন বেড়ে যায় তখন এই মাইগ্রেনের সূত্রপাত ঘটে। যখন কোনো শক থাকে, কোনো বিচ্ছেদ ঘটে, কোনো কিছু হারিয়ে যায়, কোনো কিছু প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যায়, এমন অবস্থায় মানসিকভাবে যে সমস্যাগুলো তার সামনে আসে, তখন সে মাইগ্রেনে আক্রান্ত হতে পারে। এই সমস্ত কারণগুলো যদি দাঁড়ায়, কেউ কেউ মাথায় অনেক বোঝা বহন করার পরে এই ব্যথার উৎপত্তি হতে পারে। আবার কেউ কেউ গরম জিনিস মাথায় নিয়ে ফেলে, অনেকে ধান সিদ্ধ করে খাঁচি বা ওড়া যেটাকে বলে সেটাই করে মাথায় করে নিয়ে যায়। এরপর থেকে মাথার ব্যথা শুরু হয়। মাথা ওজন থাকে, মাথা গরম থাকে, মাথা ভারী হয়ে থাকে, তারপর মাথার ব্যথা শুরু হয়, মাথা ঘুরাতে থাকে, বমির ভাব হয়, অস্বস্তিকর অবস্থা দাঁড়ায়। একদিন শুরু হলে বেশ কিছুদিন থাকে। আর তাপনিল অথবা অন্যান্য ভয়ানক ব্যথানাশক ওষুধগুলো খাওয়ার পরে ছাড়ে। অনেকে সাবুসিডারি ব্যবহার করে থাকে ব্যথানাশের জন্য। এছাড়াও আবার কিছু কিছু মাইগ্রেনের ইতিহাস বা পেছনের কারণ যেটা আমরা পাই, সেটি হচ্ছে আঘাতজনিত কারণে। মাথায় যদি আঘাত পেয়ে থাকে কখনো, তাহলে রক্ত জমে গেলে তখন ওটা মাথার ব্যথা হয়, এবং এই ব্যথাই কিন্তু মূলত মাইগ্রেনে রূপান্তরিত হয়। ডেলিভারির সময় যখন ডেলিভারিটা সহজে হয় না, দেরি হয়, ধাত্রী বা নার্স যখন বারবার হাত প্রয়োগ করতে থাকে, দেখতে থাকে, তখন মাথায় যে আঘাত হয় সেটি তার জীবনের জন্য কাল হয়ে যায়। একসময় বড় হতে হতে মাথার ব্যথা শুরু হয়, মাইগ্রেন দেখা দেয়। তারপর কারো কারো এই ক্ষেত্রে গরম পানিতে উপশম হয়, কারো কারো ঠান্ডা পানির সেকে উপশম হয়। কেউ যদি ঠান্ডা সেক দেয় ভালো পায়, আবার কেউ গরম সেকেও ভালো পায়। ব্যক্তিভেদে এটা এরকম হতে পারে। এখানে মূল কথা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার জন্যে একমাত্র স্থায়ী চিকিৎসার জন্যে একমাত্র ব্যবস্থা হচ্ছে হোমিওপ্যাথি। আমি উদাত্ত কণ্ঠে গোটা দেশবাসীকে আহ্বান করব, মাইগ্রেনের জন্য ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন এবং সাবুসিডারি ব্যবহার এটা আসলে স্থায়ী ব্যবস্থা নয়। স্থায়ীভাবে যদি আপনাকে ব্যবস্থা নিতে হয়, ভালো হোমিও চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারা আপনাকে অবশ্যই
চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। আপনার ভাগ্য ভালো হলে, আপনি ভালো হবার থাকলে কোথাও গিয়ে একটা হোমিও ডাক্তারের কাছে ভালো হবেন। এছাড়া মাইগ্রেন কখনো ভালো হয় না। আশা করি যাদের এই মাইগ্রেনের সমস্যা রয়েছে, মাথা ব্যথা নিয়ে যারা ভুগছেন বছরের পর বছর, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন। আমাদের এখানে এই পর্যন্ত যারাই আমাদের এখানে মাইগ্রেন নিয়ে আসছেন, প্রত্যেকে আশা করি ভালো হয়ে গেছেন। দুই একটি অ্যাক্সিডেন্টাল ঘটনা থাকতে পারে, যারা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট হতে পারেননি স্থানান্তরিত হওয়ার কারণে বা দূরে চলে যাওয়ার কারণে ইত্যাদি। তবে যারাই আসছেন মাইগ্রেন নিয়ে তারাই ভালো হয়েছেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট করবেন, তারপর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যদেরকে পাওয়ার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।